আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই করোনা পরিস্থিতিতে তোমাদের অফিসিক নার্সারি স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আবার তোমাদের দ্বিতীয় সাময়িকের সিলেবাস অনুযায়ী চতুর্থ অধ্যায় ক্লাস 4 এর পঞ্চম অধ্যায় থেকে তোমাদের যে শীট দেওয়া হয়েছে সেই শীটের সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। আজ পর্ব একে আমি যে সৃজনশীলটা আলোচনা করব সেটা তোমরা বোর্ডে থেকে দেখে খাতায় লিখে নাও, আমি এটা সমাধান করে দিচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, আমি কোন সৃজনশীলটা করাচ্ছি এটা মনোযোগ দিয়ে পাশে প্র্যাকটিস করবে। তাহলে দেখো, প্রশ্নটা হলো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 96 বছর। পিতার বয়স পুত্রের বয়সের পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, আমি যে প্রশ্নটা লিখেছি এটা একটা সৃজনশীল প্রশ্ন হবে। এখানে আমি দাগটা লিখেছি, এখন দাগ থেকে আমি কিছু সৃজনশীল প্রশ্ন তৈরি করে তোমাদেরকে সলভ করে দেখাবো, তোমরা খাতায় তুলে নেবে। তাহলে দাগটা খেয়াল করো, দেখো বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 96 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে এটাতে আমরা সৃজনশীল প্রশ্ন কি ধরনের হতে পারে সেটা দেখব। তাহলে প্রথম প্রশ্ন আমি লিখছি এখানে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ। তাহলে তোমরা খাতায় লিখো, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, দাগে একটা তথ্য দেওয়া আছে আর প্রশ্নে দেখো আরেকটা উত্তর চাইছে তারা, যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ। কিন্তু প্রশ্নে এটা দেওয়া নাই, প্রশ্নে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 96 বছর। তাহলে আমরা এটা এখন সমাধান করব। দেখো, লিখতে হবে পুত্রের বয়স কি হবে, পুত্রের বয়সের 1 গুণ, পুত্রের বয়সের 1 গুণ। সব সময় এভাবে কন্ডিশন থাকলে আমরা পুত্রের বয়সের 1 গুণ, কারণ পুত্রের বয়স বের করার জন্য পুত্রের সাথে তুলনা করতে হবে। এরপরে দেখো পিতার বয়স লিখব, পিতার বয়স প্রশ্নে বলছি কি পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে আমরা লিখব পিতার বয়স সমান পুত্রের বয়সের 3 গুণ। তাহলে দেখো এখানে আমাদের প্রশ্নে কি চাইছিল, যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ। তাহলে আমরা সমষ্টি বলছি, যে সমষ্টি বের করলে কি করব, যোগ করব। তাহলে দেখো এখানে যোগ করব, আমরা লিখব পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কার বয়সের বলছে পুত্রের বয়সের কত গুণ। তাহলে এখানে লিখব পুত্রের বয়সের এখন 3 আর 1 যোগ করলে কত হবে, 4 হবে, 4 গুণ। আমরা অতএব লিখব পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত গুণ হলো, 4 গুণ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো।
বাসে এইভাবে প্র্যাকটিস করবে। এর পরবর্তী আরেকটা প্রশ্ন আমি এখন আলোচনা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে তুলে নিবে। দেখো কলম প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পেরেছো। এখন কলম একটা প্রশ্ন দিব, সেটা তোমরা খাতায় তুলবে। তো কলম প্রশ্নটা কি হবে আমি এখন লিখছি, তোমরা খাতায় তুলে নাও। কলম প্রশ্নটা হলো পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? তাহলে প্রশ্ন বলছে পৃথকভাবে। পৃথকভাবে বলতে আমরা কি বুঝি? যে আলাদা করে পিতার বয়স এবং আলাদা করে পুত্রের বয়স বের করতে হবে। তাহলে আমরা লিখব যে ক হতে পেয়েছিলাম কি, লিখব হলো ক হতে প্রাপ্ত। ক হতে প্রাপ্ত, কারণ এটা আমরা লিখে দিলে সুবিধা কি হবে দেখো। কতে আমরা লিখেছিলাম পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, পুত্রের বয়সের 4 গুণ। এই কথাটা লিখে দিলে তাহলে আমাদের ওই আগের কাজটা করতে হলো না। তাহলে আমরা লিখব ক হতে প্রাপ্ত পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত ছিল? 4 গুণ ছিল। পুত্রের বয়সে 4 গুণ, পুত্রের বয়সে 4 গুণ। এটা কেন লিখলাম? কলম প্রশ্নে ছিল যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সে 4 গুণ। এখন আমরা শুরুতে পুত্রের বয়স বের করব। তাহলে পুত্রের বয়স কম হবে, তো পুত্রের বয়স কম হলে আমরা কি লিখব? সুতরাং পুত্রের বয়স সমান কি হবে? তাদের বয়সের সমষ্টি কত ছিল? এখানে তাদের বয়সের সমষ্টি ছিল 96 বছর। তাহলে আমরা 96 ভাগ 4 লিখব। কেন লিখব? যেহেতু তাদের দুজনের বয়সের সমষ্টি ছিল 4 গুণ। তাহলে এখন লিখব এই ভাগটা করব। দেখো এখানে তোমরা পরীক্ষায় অবশ্যই অঙ্কের ডান পাশে যে পৃষ্ঠা অঙ্ক করবে সেই অঙ্কের ডান পাশে রাফ করবে। রাফ করলে তোমার অঙ্কটা সঠিক হওয়ার সম্ভাবনা 100% থাকে। তাহলে দেখো এখানে রাফ লিখে নিবে। তো 96 কে আমরা 4 দিয়ে ভাগ করি, কত হয় দেখো? 4 9 এর মধ্যে কয়বার যাবে? 4 9 এর মধ্যে 2 বার যাবে। 4 2 গুণে কত? 8। 9 থেকে 8 বিয়োগ করলে কত থাকে? 1। এখন দেখো 4 দিয়ে 1 কে ভাগ যাবে? যাবে না, কারণ 4 বড় 1 ছোট। আর পাশে কত বসবে? এই উপরে 6টা আমরা এই পাশে লিখব। তাহলে এখন কত হলো? 1 আর 6, অর্থাৎ 1 + 6 16। 4 দিয়ে 16 কে ভাগ করলে কত হয়? 4 4 16। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা এখানে কি পেলাম? যে পুত্রের বয়স কত বছর? 24 বছর। এটা গেল পুত্রের বয়স। এখন আমরা আবার বের করব কার বয়স? পিতার বয়স। প্রশ্ন বলছিল পিতার বয়স কত, মানে পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ ছিল? 3 গুণ। তাহলে আমরা লিখব যেহেতু পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে আমরা যেহেতু পুত্রের বয়স বের করে দিলাম, এখন লিখব সুতরাং পিতার বয়স সমান কি হবে? এই পুত্রের বয়সকে আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে কত হয়? 3 4 ভাগ 2, হাতে কত? 1, 3 2 গুণে 6 আর হাতে 7। কত হলো শিক্ষার্থী বন্ধুরা? পিতার বয়স হলো 72 বছর। অতএব লিখব, তোমরা অবশ্যই সৃজনশীল অঙ্কে অতএব লিখবে। তাহলে দেখো লিখব পিতার বয়স 72 বছর, পুত্রের বয়স 24 বছর। শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন ছিল পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত হবে। তো আমরা সেই অনুপাতে কাজ করলাম। কমন প্রশ্নে পেয়েছিলাম যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের 4 গুণ। তো এই জন্য আমরা পুত্রের
বয়স কত? পুত্রের বয়স 24 বছর। এরপরে প্রশ্নে বলছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি যে পুত্রের বয়সকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে পিতার বয়স বের হবে কত? পুত্রের বয়স ছিল 24, এটাকে 3 দিয়ে গুণ করলে কত হয়? 72। তাহলে অতএব লিখব পিতার বয়স 72 বছর এবং পুত্রের বয়স 24 বছর। এখন তোমাদের এই সৃজনশীল প্রশ্নে আরেকটা সৃজনশীল আলোচনা হবে। দেখো এই প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং খাতায় লিখে নিয়েছো। তো এখন আরেকটি প্রশ্ন খাতায় তুলে নাও। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটা হলো যে 10 বছর পর পিতা ও পুত্রের বয়সে পার্থক্য কত হবে? পার্থক্য বের করো। পার্থক্য কত হবে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্নটি খেয়াল করো। বলছে 10 বছর পর পিতা ও পুত্রের বয়সে পার্থক্য কত হবে? পার্থক্য বলতে আমরা কি বুঝি? যে ব্যবধানটা, যে পুত্রের বয়স কত, পুত্রের বয়স থেকে পিতার বয়সটা কত ডিসটেন্স, সেটা বের করার জন্য আমরা কি করব? পুত্রের বয়স এবং পিতার বয়স 10 বছর পরে কত হবে সেটা থেকে পিতার বয়স থেকে পুত্রের বয়সটা বিয়োগ করব। তাহলে আমরা তাদের বয়সের পার্থক্য পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা এই প্রথম প্রশ্নের উত্তরে পিতার বয়স কত পেয়েছিলাম? পিতার বয়স পেয়েছিলাম 72 বছর। তো 10 বছর পরে কত হবে? অবশ্যই সেটা যোগ করতে হবে। তাহলে আমরা লিখি, কি লিখবো দেখো, শিক্ষার্থী বন্ধুরা বোর্ডে খেয়াল করো। দেখো আমরা এখানে লিখব 10 বছর পর পুত্রের বয়স হবে পুত্রের বয়স কত ছিল? 10 বছর পরে কত হবে সেটা বের করতে হবে। পুত্রের বয়স ছিল 24 বছর। তাহলে 10 বছর পরে কি হবে? 10 বছর বেড়ে যাবে। তাহলে 24 এর সাথে আমরা 10 যোগ করব। তাহলে কত হবে? 10 আর 24 যোগ করলে কত হয়? 34 বছর। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 10 বছর পর পুত্রের বয়স 34 বছর। এখন আমরা ফলন প্রশ্নে কি পেয়েছিলাম? পিতার বয়স কত ছিল? 72 বছর। তাহলে আমরা লিখব 10 বছর পর পিতার বয়স হবে কত? অবশ্যই বেশি হবে। তাহলে পরে বললে অবশ্যই সেটা কি যোগ করতে হবে, কারণ 10 বেড়ে যাবে, তাই যোগ করব। তাহলে 10 বছর পর পিতার বয়স হবে 72 যোগ 10 কত হয়? এখানে 72 আর 10 যোগ করলে 82 বছর হয়। এখন প্রশ্ন কি বলছে? 10 বছর পর পিতা ও পুত্রের বয়সে পার্থক্য কত হবে? তো সুতরাং আমরা লিখতে পারি, সরাসরি পার্থক্য লিখলে হবে। আমরা যদি লিখি যে 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের পার্থক্য, তাহলে হবে পিতা ও পুত্রের বয়সের পার্থক্য। আমি আগে বলেছি পার্থক্য বের করার জন্য আমরা কি করব? বড় মানটা থেকে ছোটটা বিয়োগ করব, অর্থাৎ পিতার বয়স থেকে পুত্রের বয়স বিয়োগ করব। তাহলে আমরা তাদের ব্যবধান বা পার্থক্য পেয়ে যাব। 82 বিয়োগ 34 বছর। এখন সেটা কি বিয়োগ করতে হবে? তো তোমরা রাফ করবে, রাফটা লিখে দিবে ডান পাশে। তো 82 থেকে 34 বিয়োগ করলে কত হয়? দেখো এখানে আছে কত? 2। 2 ছোট সংখ্যা, তাই বিয়োগের সময় কি উপরের রাশিতে আমরা 10 যোগ করব। তো 10 যোগ করলে কত হয়? এটাতে 10 যোগ করলে 12, 12 থেকে 4 বিয়োগ করলে 8 থাকে। এখন উপরের রাশিতে যেহেতু 10 যোগ করলাম, তাই কি করব? এখানে নিচের রাশিতে 1 যোগ করব। তাহলে 3 আছে, 3 এর সাথে 1 যোগ করলে কত হয়? 4। তো 8 থেকে 4 বিয়োগ করলে কত থাকে? 4 থাকে। তাহলে দেখো তাদের বয়সের ব্যবধান কত? 48 বছর। অতএব লিখব 48 বছর। তো
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো গণ প্রশ্নের উত্তরে তাদের বয়সের পার্থক্য কত হয়েছে? 48 বছর। তাহলে আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তোমাদের আজকে এই পর্ব 1 এর যোগ্যতা ভিত্তিকের যে সৃজনশীলটা এখন আমি সমাধান করে দিলাম, তোমরা অবশ্যই বাসায় বাড়ি কাজ করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো।